মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনীর সবশেষ খবর জানতে সরাসরি যাব সহকর্মী এস.এম. আরিফের কাছে। আরিফ, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী নিয়ে দর্শকদের উৎসাহ কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, দীর্ঘ 7 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হতে যাচ্ছে এবং ধরা যাচ্ছে যে একটি ভালো উন্মাদনা থাকার কথা ছিল। তবে আমরা বাংলাদেশে যে ট্রফি ট্যুরটা হয়েছে, আমরা শুরু থেকে যদি বলি 9 তারিখ বাংলাদেশে এই চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছে। এরপর আমরা দেখেছি কক্সবাজারে 11 তারিখ কিন্তু লাবণী বিচে সেটি প্রদর্শিত হয়েছিল। সেই ক্ষেত্রে আসলে সেই রকম আবেদনটা কিন্তু আসলে আমরা দর্শকদের মধ্যে যে উন্মাদনা সেটি আসলে আমরা কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে লক্ষ্য করিনি। আমরা যদি বলি যে ঢাকায় যেটি ট্রফি ট্যুরটা ছিল, ঢাকায় যে ট্রফি ট্যুরটা ছিল সেখানে আমরা দেখেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কিন্তু গতকাল সারাদিন দিনভর কিন্তু উন্মুক্ত ছিল সাধারণ দর্শকদের জন্য। সেখানেও আমরা দর্শকদের যেভাবে আমরা দেখি ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপের সময় যে উন্মাদনাটা দেখি সেটি আসলে আমরা দেখিনি। তবে একদমই যে নেই সেটি বলা যাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি জানেন বাংলাদেশ ক্রিকেট একটি বড় একটি অংশ জুড়ে আছে, সেখানে আসলে দর্শকরা কিন্তু ক্রিকেট পছন্দ করেন। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি কিছু কিছু দর্শক কিন্তু বসুন্ধরা সিটিতে এসেছেন এবং সামনে থেকে এই যে ট্রফিগুলো আসে বাংলাদেশে বিশ্বকাপ সহ এইগুলো সামনে থেকে যে দেখার একটি আনন্দ সেটি আসলে অনেকেই মিস করতে চান না। আমরা গতকালও সাধারণ দর্শকদের মধ্যে কিন্তু সেই উন্মাদনা দেখতে পেয়েছি। এবং আজকে যদি বলি আমরা বিসিবিতে জানেন যে প্রতিবারেই একটা বিসিবিতে সেশন থাকে। আজকেও সকাল 11টার দিকে এই ট্রফিটি বিসিবিতে এসেছে এবং সেখানে যারা গণমাধ্যম কর্মী আছে তারাই কিন্তু প্রথমে আমার ট্রফিটির সাথে ছবি তুলেছে এবং পাশাপাশি ক্রিকেটাররা যদিও এখন জানেন যে জাতীয় দল দেশের বাইরে রয়েছে, ওয়েস্ট ইন্ডিজের ট্যুর করতেছে এবং পাশাপাশি যদি বলি যে এনসিএল চলতেছে, বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু আসলে সিলেটে রয়েছে। সেক্ষেত্রে ক্রিকেটারদের সাথে ফটো সেশন শুধুমাত্র আমরা যেটুকু জেনেছি নারী ক্রিকেটাররা থাকতে পারেন, পাশাপাশি কিছু জুনিয়র লেভেলের ক্রিকেটাররা এখানে থাকতে পারেন। বিসিবির যারা কর্তা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে এসেছেন এবং তারাও এই ট্রফির সাথে ছবি তুলবেন অবশ্যই এবং সাবেক ক্রিকেটাররাও অনেকে আসবেন, সেটাও আমরা জানতে পেরেছি। পাশাপাশি আরেকটি বিষয়, এই যে ট্রফিগুলো আসে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে আসলে যে কোনো দেশের বিভিন্ন যে আকর্ষণীয় স্থানগুলো সেখানে কিন্তু নেওয়া হয় এবং আকর্ষণীয় যে জিনিসগুলো আছে সেটির সাথে ট্রফির সাথে ছবি বা প্রদর্শিত করা হয়। আমরা সেটি জানতে পেরেছি। এবার বাংলাদেশে যেটি জানেন যে রিক্সা খুব জনপ্রিয়, সেইখানে আমরা জেনেছি যে রিক্সা একটি প্রদর্শন থাকতে পারে এবং বিসিবিতেই সেটি হতে যাচ্ছে, সেটিও আমরা জানতে পেরেছি। এবং আজকেই কিন্তু এই বাংলাদেশে যে ট্রফিটা ট্যুর দিচ্ছে সেটি শেষ দিন। আজকের বেলা 3টার দিকে মিরপুর থেকে ট্রফি নিয়ে চলে যাওয়া হবে এবং আজকে বাংলাদেশ ত্যাগ করবে ট্রফি এবং এই বাংলাদেশের পর এই ট্রফিটি কিন্তু যাবে আমরা জানতে পেরেছি দক্ষিণ আফ্রিকায় এবং এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত হয়ে আবার ঠিক পাকিস্তানে, যেখানে আসলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটি বসতে যাচ্ছে, সেখানে কিন্তু ফিরে যাবে ট্রফিটি। একটু জানিয়ে রাখি যে আবেদনের কথা বলছিলাম যে কিছুটা কম দেখা যাচ্ছে, সেটির একটি কারণ কিন্তু হতে পারে এখন পর্যন্ত আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে কিন্তু শঙ্কাটা রয়ে গেছে। কারণ জানেন যে ভারত কিন্তু পাকিস্তানে যেতে আগে থেকেই আপত্তি জানিয়ে রেখেছিল এবং তারা কিন্তু তাদের অবস্থানের অনড়। গত যে আইসিসি যে মিটিংটি হয়েছে সেখানেও কিন্তু তারা এই বিষয়টিতে অনড় থেকেছেন এবং পাকিস্তান কিন্তু প্রথমে অনড় থাকলেও কিছুটা সুর নরম করেছিল যে ভারত যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের যে ক্ষেত্রে যেটি বলেছেন যে তারা অন্য কোনো পাকিস্তানের না অন্য কোনো জায়গায় কিন্তু তারা খেলতে চান এবং সেটিকে পাকিস্তান কিছুটা সুর নরম করলেও তারা কিন্তু বিভিন্ন শর্ত কিন্তু জুড়ে দিয়েছিলেন সেখানে। সেই শর্তগুলোর মধ্যে কিন্তু একটি ছিল যে আইসিসির যে লভ্যাংশ সেটি যেন বৃদ্ধি করে। সেই কারণে আসলে এখন পর্যন্ত বলা যায় যে কিছুটা হলেও আসলে এখন পর্যন্ত শঙ্কা রয়ে গেছে ভারতের বিপক্ষে। তবে আইসিসি ট্রফি ট্যুরটা যে ঠিকভাবে হচ্ছে সেটি কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী সর্বশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী এস.এম. আরিফ।